गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड प्रतीक्षा मित्र चक्रवर्ती। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, ব্যালকনিতে একটু এসে দাঁড়িয়েছি। ভীষণ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, যদিও রোদের মানে ভালোই তেজ আছে, কিন্তু আমাদের ব্যালকনিতে বেশ ভালো, মানে রোদটা তো অত পড়ছে না, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। যাই হোক, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি। আজকে আমি বাই দ্য ওয়ে তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি, তাহলে অনেকটা কাজ হয়ে থাকে, তো সেজন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে ফেলেছি। সো ইয়া, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই গোলাপ ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। কি হাওয়া দিচ্ছে না, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে, কালারটা বিউটিফুল, ভীষণ সুন্দর লাগছে। আর এইটা তো এখন একটু শুকিয়েই গেল, তো দুটোর কালার হয়তো জানি না বুঝতে পারছো কিনা, বা দুটোর কালার কিন্তু আলাদা। এইটা একদম মানে সেই কাঁচা হলুদ কালার, আর এটা হচ্ছে একটু ফেডেড ইয়েলো টাইপ। বাট এগুলো অ্যাকচুয়ালি না, ওই যখন গোলাপটা পুরো ফুটে যাবে তখন আস্তে আস্তে ওই কালারটাই হয়ে যাবে। যাই হোক, এইটা ফুটছে আর ওইটা শুকিয়ে গেছে। আর এই কুড়িটার এই আপডেট, এখানেই একটা কুড়ি আছে। এইটা জানি না কি হলো, এটা কুড়ি অবস্থাতেই কেন শুকিয়ে গেল জানি না। আর ওইখানে একটা কুড়ি আছে। আপাতত তো এই কটাই দেখছি, বাকি কয়েকটা গেঁদা আছে। আর এই মানি প্ল্যান্টটা ভালোই হচ্ছে। সব থেকে বেস্ট হচ্ছে মানি প্ল্যান্ট লাগাও, লো মেনটেনেন্স, আর নিজের মতন হতেই থাকে বেশ ভরে। যেখানেই লাগিয়ে দাও, মাটিতে লাগিয়ে দাও, জলে পুঁতে দাও, মানে জলে দিয়ে দাও, যা খুশি করো। মানি প্ল্যান্টের একদম জিরো মেনটেনেন্স, চলতেই থাকে। তুমি যদি 15 দিন বাড়িতেও না থাকো, জলের মধ্যে রেখে দিয়ে চলে যাও, হার্ডলি ম্যাটার্স। সব থেকে বেস্ট আমার তো মনে হয় যে সারা বাড়িতে মানি প্ল্যান্ট লাগিয়ে রাখাই ভালো। অন্য গাছের পেছনে প্রচুর মেনটেন করার একটা চাপ থাকে, এই শুকিয়ে যাচ্ছে, এর জল বেশি, ওর জল কম, এইসব। মানি প্ল্যান্টে কোনো ঝামেলা নেই, তা আমার ভাল লাগে। এ দেখো নিজের থেকেই কীরকম বড় হয়, এ দেখো নতুন পাতা বেরোচ্ছে কনস্ট্যান্টলি, কিন্তু নতুন পাতা বেরোতেই থাকে। এই যে দেখো, কোনো সেরকম মাথা ব্যথা করতে হয় না এই গাছগুলোতে। যাই হোক, এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করি, মানে জল খাবার। এখনও ব্রেকফাস্ট হয়নি, খালি চা খেয়েছি, চা খেয়ে স্নানটা করে ফেললাম। তো আজকে পাপা নেই, পাপা একটু সকালে বেরিয়েছে, একটু কাজে গেছে, আর ফিরতে হয়তো রাতই হয়ে যাবে, আর দুটো সত্যি অফিসে। আজকে যদিও মানির বার্থডে, কিন্তু বাড়িতে কেউই নেই, শুধু আমি আর মানিই আছি। তো আমি আর মানি সকালবেলা একটুখানি গল্প করছিলাম, তারপর একটুখানি চা খেলাম, খেয়ে আমি গেলাম স্নান করতে। এখন আমি গতকালের ব্লগটা এডিট করব, ব্রেকফাস্ট করব, হ্যাঁ এইসব। আমি আমার ছেলে না, তুমি বলেছো এটা বাবার জন্য এনেছে, এইটাতে আমি মানিকেই সমর্থন, এটা চলবে না। গ্যাটিস পারা হবে না, এইটাতে আমি মানিকে আমি এই সমর্থন, কথা বলি, এটা আমি মানিকে এত সমর্থন। তাই তুমি তোর মানি খাবেও না বলে না। হ্যাঁ, তুমি ফুল, আমি তোমাকে সমর্থন মানি এইটাতে। তুই এরকম বেঈমান হয়ে গেলি না না, আমি আমি সত্যের পথে, আমি সত্যের পথে আছি। জন্মদিন আজকে বাড়িতে কেউ নেই, পাপাও নেই, মৃতযোগ তো নেই, আমি আর মানি আছি, জন্মদিন করছি। এটা বাটার স্কচ ফ্লেভার। কালকে ওই রাত্রির বেলা কেক কাটা হয়েছে না, সেই কেক। বাহ, দারুণ। এখন বাজে হচ্ছে বেলা 2টো, আর বাবা এসেছিল, ছিল খানিকক্ষণ, গল্প করলো, তারপরে এখন আবার গেল। পাপা তো নেই, পাপা থাকলে আর একটু গল্প করতে পারতো। তো আমার আর মানির সাথে একটু গল্প করলো, করে এখন বাড়ি গেল। কেটে কি গেছিল, কোনটা কেটে গেছিল? এই লাইটগুলো কেটে গেছিল। আচ্ছা,
এর কি সব কেটে গেছে? এগুলো পুরো সেট আছে, এগুলো একটা যে কেটে যায় পুরো বন্ধ হয়ে যাবে। না সে বুঝেছি, আমি বলছি আমাদের কতগুলো কেটেছিল, সবগুলো কেটে গেছিল? ওকে একটা সেটে একটা কাটা হবে, দেখি আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি নতুন? এগুলো নতুন, আবার টেপ দিয়ে এগুলো লাগানো হবে। আচ্ছা আচ্ছা। ডাটাতে লাগানো ছিল। হ্যাঁ হ্যাঁ। বাবা। সাদা হয়ে যাবে। কই গেল? ওরে বাবা, এতগুলো আলো জ্বলে টিভিতে? সেইটাই দেখা যায় নাকি? এতে ছবি দেখা যায়? এটা দিয়ে ছবিটা দেখা যায়। বাবা, এই প্যানেলটাই খারাপ হয়েছিল না কি হয়েছিল? লাইটগুলি খারাপ হয়েছিল। এই যে ওই যে ফেলে রেখেছে পুরোনোগুলো, ওর মধ্যে কোনো একটা দুটো গেছিল। ও এগুলো মানে একটা গেলেই সব গেল, সব পাল্টাতে হবে পুরো। বাকিগুলো পুরো চেয়ারটা চেঞ্জ করবেন, বাকিগুলো খারাপ, মানে দুদিন পরে ওগুলো খারাপ হবে, তাই জন্য পুরো সেট শুধু চেঞ্জ হয়, পুরো সাদা হয়ে যাবে। হ্যাঁ, ওটা ধাঁধিয়ে যাবে একদম। এখন বাজে 9:15 আর আজকে আমাদের ফাইনালি টিভি ঠিক হয়েছে, তো তার জন্যে গুড। কিন্তু সেটা সারাতে একটা মানে অনেকটা টাইম গেছে, অনেক ঘন্টা। তো সেসব তো ঠিক আছে, যাই হোক। কিন্তু যেটা হয়েছে হচ্ছে টিভিটার কি ভেতরে কি সেলোটেপ লাগানো ছিল না কি ছিল, তো সেইগুলো না পুরো আঠার মতন ছিল, যেটা নতুন অবস্থায় থাকে দেখবে স্ক্রিনের পাশে একটু সেলোটেপ টাইপের থাকে, তো সেরকম ছিল। এবার সেটা লোকটা যে সে ওগুলোকে খুঁটে খুঁটে তুলেছে, তুলে মানে স্বাভাবিক মাটিতে পড়েছে, তারপর বিছানায় পড়েছে। যেটা মেনলি হয়েছে, আমার খাটের দুপাশে দুটো কার্পেট পাতা, একটা হচ্ছে ওই রাগ টাইপের, আর আরেকটা হচ্ছে ফরের মতন, যেটা এবারে মা বাবা দিল অ্যানিভার্সারিতে। তো ওইটা বিশেষ করে এত সফট, ওর যে উপরে ফরটা। এবার কি হয়েছে, ও যে ওই আঠা তুলছে সেটা তো আমি জানি না, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি বাইরে, না আমাদের এখানে চেঁচামেচি এসব হতেই থাকে। তো যাই হোক, সো বেসিক্যালি দাঁড়াও, এখানে কথা বলা যাবে না, এমন চিৎকার। এই যে রাগটা, আর এখানে আরেকটা। এবার এইটা নিয়ে আমার অত চাপ নেই, যেটা পাতা রয়েছে, কিন্তু ওইটা যেটা মা দিয়েছে সেইটাতে যেটা হয়েছে হচ্ছে ওই আঠাগুলো পুরো পড়েছে, আর গোটা রাগটার মধ্যে ভরে গেছে ওই আঠা। সেই চুলে আঠা লেগে গেলে যেমন হয় ঠিক সেরকম, মানে ভরে গেছে। আমি ওই লোকটা যাওয়ার পর উনি আমাকে বললেন, আমি বিছানা চাদর পেতে দিয়েছিলাম, তার উপরে টিভিটা রেখে করছিল, তো বললো যে বিছানা একটু পড়েছিল, এবং তো উনি যদি একটু আমাকে বলতেন যে আঠা পড়বে আপনি এটা সরিয়ে নিন, তাহলে আমি সরিয়ে নিতাম। এবার আসলে ওনারও সুবিধা হচ্ছিল, আমি ওনাকে বলেছিলাম যে আপনি একটা চেয়ার নিয়ে বসুন, তো উনি চেয়ার নেননি, দাঁড়িয়েই কাজ করলেন গোটা সময়টা। কিন্তু একটা টাইমে আমি দেখলাম যে এই কার্পেটটার উপরে হাঁটু গেড়ে বসে করছে। এবার কার্পেটটা এত সফট যে ওটার উপরে হাঁটু গেড়ে বসে অবভিয়াসলি ওনার আরামই লাগছে, সেটা আমি বুঝতে পেরেছি, সেটা ঠিক আছে। বাট এত আঠা পড়েছে ওর উপরে, আর জিনিসটা তো লোম, তো ওই ফার আর কি, তো সেটা থেকে আঠাটা ছাড়ানোটা একটা বিশাল বড় টাস্ক। তো উনি যদি আমাকে অ্যাটলিস্ট বলতেন যে এরকম হতে পারে, আপনি সরিয়ে দিন, তাহলে আমি সরিয়ে দিতাম। আমি তো বুঝতে পারিনি, আমি তো জানি না। আমি 2-3 বার এসে দেখলাম যে এই প্লাস্টিক পড়ে যায়, বললাম ঠিক আছে, যা পড়ছে পড়ছে, ওগুলো আরামসে ঝেড়ে নেবো, চলে যাবে। কিন্তু সেটা তো ঠিক আছে, বাট ওই আঠা, ওরে বাবা, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখছো, এগুলো হচ্ছে সব কুচো 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 আঠা। আর খানিকটা করে একটু অল্প অল্প ফারও উঠে গেছে, মানে লিটারালি এরকম খুঁটে একটা করে আটা আমি তুললাম। সেই উনি গেছেন তখন ধরো 7টা বাজে, এখন বাজে 9:15। 7টা, হ্যাঁ 7টাই আমি ধরলাম, হয়তো একটু আগে পরে হতে পারে, বাট 7টাই আমি ধরলাম। সেই 7টা থেকে 9:15 এতটা টাইম ধরে আমি একভাবে বসে ওটাকে পুরো কোলের উপরে নিয়ে একটা করে আঠা, সে আঙুল ঢুকিয়ে যেমন লোকের চুলের মধ্যে আঙুল ঢোকায়, সেরকম আঙুল ঢুকিয়ে একটা করে ছোট বড় আঠার
ওই কুচি তুললাম, তুলে ফাইনালি হয়েছে। কয়েকটা ফার ওই রোয়া তো উঠে যাবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু খুব বেশি কিছু ড্যামেজ যাতে না হয় সেরকমই আমি করেছি, খুবই আস্তে আস্তে ধীরে 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 করে। তো ফাইনালি ওই যে ওখানে ভাঁজ করে রেখেছি, বাইরে আমার বিছানার উপরে ঝ্যাঁটা, আমি এটা ঝ্যাঁটা দিচ্ছিলাম, মানে সবে ঝাঁট দেওয়া শুরু করলাম, তো ভাবলাম তোমাদেরকে বলি। সো আর ওখানে মানি চা দিয়েছে, সে চা আমার মাথায় উঠেছে, চা খাবার ভুলেই গেছি, এখন শেষ হয়েছে, কার্পেটটা রেখেছি, তখন খেয়াল পড়েছে এভাবে এখানে তো চা রাখা, চা তো ঠান্ডা জল, এখন গরম করে খাবো, আর ওইখানে কার্পেটটা রাখা। মানে আমি পুরো হাঁপিয়ে গেছি ওই কাজটা করতে করতে, বাপরে বাপ। যাই হোক, এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে এই জিনিসগুলো ফেলি, কারণ তারপর বিতোষক এসে যাবে, তখন আবার অসুবিধা। আর পুরো ঘরটা না ওই আঠায় আর ওদের নোংরাতে ইয়ে হয়ে গেছে, তো ঝাঁটটা দিই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর বিতোষক বেরিয়ে গেছে অফিসে। এখন আমি ব্রেকফাস্ট করব, তারপরে স্নান করে নেবো। কালকে তাড়াতাড়ি করেছিলাম, আজকে তাড়াতাড়ি স্নানটা করে নেবো, তাহলে অনেকটা কাজ হয়ে থাকে। যাই হোক, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে না হঠাৎ করে কেমন মেঘ মেঘ করছে, মানে একটু রোদ উঠছে, যেমন এখন আবার একটু রোদ উঠলো, কিন্তু মানে মেজার টাইমটা দেখছি রোদটা কোথায় একটা মেঘের আড়ালে চলে যাচ্ছে। সো ইয়া, আই হোপ ব্লগটা ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.